আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তালের পিঠার রেসিপি। এই পিঠাটা বানানো যায় খুবই সহজে, মাত্র অল্প কিছু উপকরণেই। তালের পিঠাগুলো খেতে হবে নরম তুলতুলে, অনেক বেশি মজার হয় এই পিঠাটা। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের বোল। এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণে চালের গুঁড়া। আমি এখানের মধ্যে শুকনা চালের গুঁড়াটা নিয়েছি 2 কাপ পরিমাণে। 2 কাপ চালের গুঁড়ার জন্য আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে আটা। আপনারা যদি ভেজা চালের গুঁড়োটা ইউজ করেন তাহলে আটার পরিমাণটা একটু কম লাগবে। এখন এখানের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, সাথে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণে চিনি, আর সাথে দিয়ে দিব আরও 1 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এই সবগুলো শুকনো উপকরণকে একটু ভালো মতো মিশিয়ে নিব। এখন এখানের মধ্যে আমি অ্যাড করব 2 কাপ পরিমাণে তালের রস। তালের যে রসটা থাকে ওই রসটা দিয়েই কিন্তু মেনলি পিঠাটা বানানো হয়। তো এখন আবারও এটাকে হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। প্রথমে 2 কাপ দিয়েছি, আর লাস্টে কিন্তু আমার আরও 1 কাপ পরিমাণে তালের পিউরি লেগেছে। একটু একটু করে দিলে কিন্তু আপনারা কনসিস্টেন্সিটা খুব সুন্দর মতো বুঝতে পারবেন। তো এখানের মধ্যে আমি মোট 3 কাপ পরিমাণে তালের পিউরি দিয়ে কিন্তু এই সুন্দর ঘন ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো ঘনত্বটা কিন্তু আপনারা দেখে বুঝে নেবেন। এখন এটা টেস্টকে আরও বেশি বাড়ানোর জন্য আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল। আমি এখানের মধ্যে কোরানো নারকেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে। নারকেল দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসবে। তো এখন এটাকে আমি আবারও হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। নারকেলগুলো মিশিয়ে নিলেই কিন্তু ব্যাটারটা একদমই রেডি হয়ে যাবে। তো এখন এগুলোকে আমি ভেজে নিব। এইটাকে কিন্তু আমি আর 10 মিনিট বা 20 মিনিটের জন্য রেস্টেও রাখিনি, সরাসরি এটাকে আমি ভাজার জন্য নিয়ে এসেছি। তো প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে ওখানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তারপর একটা একটা করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমার প্রথম পিঠা ছিল, প্রথম পিঠাই কিন্তু খুব সুন্দর মতোই ফুলেছে। তো 2 পাটকে আমি হালকা একটু ব্রাউন করে ভেজে তারপর তুলে ফেলছি। এরকম করে করে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো বানাতে কিন্তু খুব একটা সময়ও লাগে না, অল্প সময়ে বানানো যায়, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয় পিঠাগুলো। বাহিরের দিক দিয়ে একটু মুচমুচে আর ভিতর দিয়ে নরম তুলতুলে, খেতে কিন্তু অনেক বেশি ভালো ছিল এটা। আপনারা চাইলে কিন্তু এই সিজনে তাল দিয়ে এই মজাদার পিঠাটি বানিয়ে বাসায় পরিবেশন করতে পারেন, দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে। তো সবগুলো পিঠাই কিন্তু মোটামুটি বানানো শেষ। তো এখন উপর দিয়ে আমি কিছুটা পরিমাণে নারকেল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, আর খাওয়ার সময় কিন্তু কাঁচা নারকেলের যে ফ্লেভারটা ওটা মুখে লাগলে অনেক বেশি ভালো লাগবে। তো আমি একটা পিঠা আপনাদের সাথে ভেঙেও শেয়ার করছি। দেখতেই তো পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে পিঠাটি, আর দেখতেই তো পারলেন কত সহজেই বানানো যায়। তো গাইস, আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।